या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः। ও মা, আমার সারাটা জীবন তোমার চরণে। তুমি সব সময় আমার সঙ্গ দিয়েছো, কিন্তু এরকম কেন করলে মা? মা, যা করেছো নিশ্চয়ই ভালোর জন্য করেছো। চিঙ্কি কি করেছে আজকে স্কুলে? লেখাপড়া করেছে? পোয়েম শিখেছে? হ্যাঁ। চলো মাকে শোনাবো। মিলি, চিঙ্কি 1 মিনিট। মা কোথায় গেল? মিলি, মিলি, মিলি। চিঙ্কি, 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 চুপ কর মা, চুপ কর। মিলি, মিলি, চিঙ্কি, চিঙ্কি, চুপ, চুপ কর মা, চুপ, চুপ কর। মাথা ফাটিয়ে দিয়েছে স্যার, মনে হচ্ছে পেছনে আঘাত করেছে। স্যার, বডি এই কন্ডিশনে? এই বডিটা এই কন্ডিশনে পেয়েছিলেন? না, আমি ওকে এভাবে শুইয়েছি মারার পরে। মানে আপনি মেরেছেন একে? আমি মেরেছি মিলিকে। কেন? মায়ের আদেশ। কি পণ্ডিত, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছিল, তাই মেরেছি। এই মুগুর দিয়ে ফরেন্সিক টেস্টে পাঠিয়ে দাও এটা। এই ফুটপ্রিন্ট, এটাকে এনগ্রেভ করো। স্যার, বাইরে গার্ডেনে একটা চটির দাগ পেয়েছি স্যার। চলো। দেখেছো, এই দুটো চিহ্ন একই রকম লাগছে। ঠাকুরমশাই, কি হয়েছে? পেছনে যান, পেছনে যান। হে ভগবান, কি হয়েছে ঠাকুরমশাইয়ের? ঠাকুরমশাই, এসব কি হলো? আপনি 2-4 দিনের জন্য চিঙ্কিকে নিজের কাছে রাখবেন? চিঙ্কি,
কাকিমার সঙ্গে থেকো, আমি তাড়াতাড়ি ফিরবো। খুবই বিচিত্র ব্যাপার। 7 জন্ম ধরে যার সঙ্গে থাকার অঙ্গীকার করা হয়েছে তাকেই খুন করা হলো, আর তারপর পুলিশের সামনে তার অপরাধ স্বীকার করে নিল। আপাত দৃষ্টিতে খুবই সহজ কেস বলে মনে হচ্ছিল, কিন্তু একটু ভাবুন, কেউ তার স্ত্রীকে কেন খুন করবে? একটা নিষ্পাপ শিশুর থেকে তার মাকে কেন কেড়ে নেবে? আর খুন করার পরে তাকে লুকিয়ে রাখার পরিবর্তে গোটা দুনিয়ার সামনে স্বীকারই বা করবে কেন? এমন কি ঘটেছিল ওই স্বামী স্ত্রীর মধ্যে যে একজন সুস্থ সবল ধর্মকর্ম করা একটা মানুষকে খুনি তৈরি করে দিল? কেন মেরেছেন নিজের স্ত্রীকে? স্বর্গে গেছে ও, ওই ব্যাপারে আর কি কথা বলবো। আপনি শাস্তি দিন। এই জ্ঞান চাই না, জবাব চাই। কেন মেরেছ ওকে? ও মা, শুনছো? আমার কথা ওর জ্ঞান মনে হচ্ছে। কি বলবো, কি বলবো? এই পণ্ডিত, নাটক বন্ধ করো। ওদিকে নয় এদিকে কথা বলো। কিছুই হয়নি বলার মতো। তার ইচ্ছা বিনা কি হতে পারে? এই পৃথিবীতে ওর আয়ু শেষ হয়ে গেছিল, তাই মেরেছে। ওর আয়ু শেষ হয়ে গিয়েছিল? তুমি কি যমরাজ নাকি? নাকি ওর ডিউটি করছো যারা অন্যের দিন গোনে? আপনি যা ভাবতে চান ভাবতে পারেন। আরে নাটকবাজি, সোজাভাবে উত্তর দিবি নাকি মেয়েরে হাড়গুলোকে ভাঙবো তোর? কোনো ঝগড়া হয়েছিল ওর সাথে? কখনো ঝগড়া হয়নি দাদা। তোমাদের বিয়ে হয়েছিল কত বছর? 6 বছর দাদা। 6 বছরের মধ্যে কখনো বউয়ের সাথে ঝগড়া হয়নি? মিথ্যা কথা বলছো। না দাদা, ও দেবী ছিল। ও দেবী ছিল আর নিজেকে দেবতা ভাবছো নাকি? সত্যি সত্যি বলছি দাদা, ও দেবী ছিল। আরে তোমরা কি শুধু কথাই বলবে নাকি হাতও চালাবে? আরে অনেক কাজ বাকি আছে। তোমাদের দাদাকে দেখো, গান করছেন বাবু। বৌদি, আরে পার্থ, সব নিয়ে এসেছো তো? হ্যাঁ, দেখি দাও আমাকে। শুধু পোস্ত মাত্র 100 গ্রাম পেলাম। ঠিক আছে। আচ্ছা শোনো না, হ্যাঁ। আর একটা কাজ আছে। কি? লেবু নিয়ে আসবে গন্ধরাজ, আমি তো বলতেই ভুলে গেছি। আমি জানতাম তুমি ভুলে যাবে, আমি নিয়ে এসেছি। ও, খুব ভালো করেছো। আচ্ছা তুমি সন্দেশ নিয়ে এসেছো তো? হ্যাঁ, সব নিয়ে এসেছি। হ্যাঁ। আচ্ছা শোনো, সন্দেশ এসে গেছে, এক এক রাউন্ড হয়ে যাক। আরে শুভ কাজে দেরি কেন? আমাকে দিয়ে শুরু হোক। হ্যাঁ ঘোষ বাবু। আ আ মারো। এই নাও। আ আ আ, কি করছো তুমি? কামড়ালে কেন? আয় হায় ঠাকুর মশাই, সবার সামনে রোমান্টিক। এই নাও। রমেশ, কি সারপ্রাইজ দিলে তুমি? এসো। ওই কিছু কাস্টমার ফিটিংসে গোলমাল ছিল, তাই আমি ভাবলাম তোমাকে দিয়ে যাই। ও আই এম সরি, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি। আমি পরে আসবো। এভাবে কেন চলে যাবে? এসো বসো, খাবার টাবার খেয়ে তারপর যাবে। ইটস ওকে, পরে কখনো আসবো, এখন চাই আমি। আচ্ছা রমেশ, শোনো না, এদিকে এসো। আচ্ছা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, মনে আছে? কি বলো তো? যা সরম সব বেঁচে খেয়ে নিয়েছে, এখন তো সবার সামনে। মিলি যেখানেই যেত সেখানকারই রানী হয়ে যেত। সবাই ওকে খুব ভালোবাসতো, একদম টিপটপ বানিয়ে রাখতো আমাকে সব সময়। আমি আসছি। এই শোনো, 1 মিনিট। আরে কি করছো? এইভাবে চলে যাবে তুমি? আরে বাবা, ওদিকে পুজোতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুজো করবে তো তুমি। মিলি কি কি যাও এবার, যাও যাও। এটা কি করলে? ঠিক করেছি আমি। লোকে কি বলবে শোনা? কেমন বউ তোমার, স্বামীর দিকে নজর দেয় না। একটা কাজ করো, ভেতরে যাও, ভালো একটা ড্রেস পরে এসো। আরে আমার কাছে নেই আর কোনো ড্রেস। প্লিজ যাও, যাও যাও। ওই দিনকে আমি এমনি বলেছিলাম,
কিন্তু এক সপ্তাহ পরেই চিকি কি করছিস? এ নাও, এ নাও, দেখো। আরে এগুলো কি এনেছো? তুমি না অনেক প্রশ্ন করো, খুলে দেখো আগে। এত দামি? যাও, আমাকে পড়ে দেখাও, যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও যাও। চিকি, মাম্মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে। ও ও ওই শীতের রাতে কোথায় চলে গিয়েছিল? মিলি, 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 খুব ভয় পেয়ে গেছিলাম। কোথায় গেল, কি হলো? অনেকক্ষণ চিন্তিত হয়ে এদিক ওদিক খুঁজছিলাম। আরে কি করছো তুমি এখানে? মিলি, তুমি এত রাতে ওষুধ দিতে গেছিলে কেন? তুমি জানো জ্বরে কেমন কাঁপছিলে তুমি? আচ্ছা দেখো আমায়, এই দেখো, এখনো তোমার গা গরম। চলো আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো। এত রাতে কোন ওষুধের দোকান তোমার জন্য খোলা ছিল? খোলা ছিল না, আমি দোকান খোলালাম। বাহ পণ্ডিত বাহ, ভালো করলে যে ভালো হয় এটা তো আমি জানি, কিন্তু ভালো করলে যে খারাপ হয় এরকমটা তো প্রথম দেখছি। ভালো বউটাকে মেরে ফেললি? সিঁদুর নিয়ে মরতে চাইতো। ও সিঁদুর নিয়ে মরতে চাইতো বলে তুই ওকে মেরে ফেললি কেন? মায়ের আদেশ, ওকে মুক্ত করে দাও। ও আমার সঙ্গে বন্ধনে ছিল। ও রাজকুমারী ছিল, আর আমি একটা জঙ্গলি মানুষ। ও জঙ্গলে শিকার করতে গেছিল আর তীরে বিদ্ধ হয়ে মরে গেছিল। আগের জন্মের কর্মের ফল পেতে হয়। দেখো 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 না, তোমরা কোনো ভালো লোকের পেছনে দৌড়ো, দিনরাত অপরাধী আর পাপীদের পেছনে দৌড়ো, সবই কর্মের ফল। ও মা দুর্গা, কল্যাণী, সবার কল্যাণ করো, কল্যাণ কর সবার। এই নশ্বর দেহ থেকে মুক্তি করে দাও, আমাকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও। মা, তুমি এখানে কি করছো? আমি মায়ের কাছে যেতে চাই। চিকি, কি হয়েছে রে মা? হ্যাঁ, কেন কাঁদছো? না না, কাঁদে না। হ্যাঁ সবিতা দিয়ে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ, এই পণ্ডিত মশাইকে কতদিন চেনেন? 10-12 বছর ধরে চিনি স্যার। খুবই ভালো মানুষ। আমার তো মনে হয়েছে পাগল। না না স্যার, কি যে বলছেন আপনি? উনি একেবারেই পাগল নন। উনি তো খুব ধার্মিক আর বুদ্ধিমান মানুষ। উনি বুদ্ধিমান মানুষ তাই মার্ডার করে দিয়েছেন, তাও নিজের স্ত্রীকে? না না স্যার, তেমন ব্যাপার না। উনি একটা ছোট জায়গার সাধারণ মানুষ। আর মিলি কলকাতার চতুর মেয়ে। ওর তো চালচলনও ভালো ছিল না। চাল চলন মানে? ওর তো অনেকের সাথে চক্কর ছিল স্যার। এখন আপনিই বলুন স্যার, যদি কোনো চক্কর না থাকবে তাহলে কোনো মহিলা নিজের অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে অত রাতে কাউকে না বলে কোথাও যেতে পারে? ঠাকুর মশাই, কি হলো এত রাতে? মিলি কোথাও চলে গেছে। কোথায় চলে গেছে? আমার মনে হয় আমাকে ছেড়ে ওর কাছে চলে গেছে। আমি তো বুঝতেই পারি না, আপনি ওর এই নাটক কেন বরদাস্ত করেন? ওর সঙ্গে দেখা করতে মানে? কার সঙ্গে কি জানি স্যার। কিন্তু পণ্ডিত মশাই তো বলছিলেন ওই রাত্রে উনি পণ্ডিত মশাইয়ের জন্য ওষুধ আনতে গেছিলেন। ঠাকুর মশাই তো সেটাই বলবেন স্যার। এত ভালো মানুষ,
কিন্তু এটা প্রথমবার নয়, প্রায়ই হতো। এই তো কদিন আগে এইভাবে ও একদিন বাড়ি ছেড়ে চলে গেছিল। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে সে রাতেও বাড়িই ফেরেনি। তারপর আমি মিলিকে পরপর কদিন বাড়ির বাইরে যেতেই দেখিনি। কি হয়েছিল? সে তো জানি না স্যার। এখন ঠাকুরমশাই আর সব কথা কি বলতেন? আর কিছু? দুজনের মধ্যে কোনো ঝগড়া মারামারি? না না স্যার, ঝগড়া টগড়া হয়নি। কিন্তু হ্যাঁ, দুদিন আগে উনি ওনার হেল্পার পার্থকে কাজ থেকে বের করে দিয়েছিলেন। কেন? দান পেটি থেকে টাকা চুরি করেছিল। এই পার্থ কোথায় থাকে? জানি না স্যার, মিলি জানতো। ওই তো ওকে কোথা থেকে তুলে এনেছিল। ঠিক আছে, রাজকে বলো পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে যেসব ফটো আনা হয়েছে তার মধ্যে থেকে পার্থর ফটোগুলো প্রিন্ট আউট করো। ইনফরমারদের বলো পার্থকে খুঁজে বার করতে। আমাকে এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করবেন না। এলাকার সব ছেলেদের সাথে এমন করতো, আর আমার বরের সাথে তো এমন ভাবে কথা বলতো যেন মনে হতো আমার স্বামী নয় ওর স্বামী। ঘোষবাবু আপনিও না, হাতটা সোজা রাখুন না। 24। মিত্র, যা বুঝতে পারছি তাতে দেখছি যে এই মিলি ভট্টাচার্যের ছেলেদের সাথে খুব বন্ধুত্ব ছিল এবং মেয়েটির বেশ ভালোই বদনাম ছিল। স্যার, এমনও হতে পারে যে মহিলারা ওকে ঈর্ষা করতো, বা হয়তো সত্যি সত্যি মিলির অন্য পুরুষদের সাথে কোনো রকম সম্পর্ক ছিল, যে কারণে ঠাকুরমশাই ওকে মেরে ফেললো, কিন্তু এখন সেটা মেনে নিচ্ছে না। হ্যাঁ, হতে পারে সেটা, কিন্তু আইন তো এই কথাগুলোকে মানবে না। আমাদের সঠিক প্রমাণ খুঁজে বার করতে হবে। হ্যালো, হ্যাঁ ডক্টর সাহেব বলুন। ইন্সপেক্টর, ভিকটিমের মৃত্যু একটা ভারী বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করাতে হয়েছে। ক্ষতস্থানে মশলার কিছু নমুনা পাওয়া গেছে। এটা থেকে বলা যায় যে মার্ডার ওয়েপন একটা গ্রাইন্ডার স্টোনের মতো কিছু। কি বলছেন আপনি? এটা কি করে হতে পারে? পণ্ডিত নিজে আমাকে বলেছে যে ওয়াশিং স্টিক দিয়ে মেরেছে। না ইন্সপেক্টর, সেরকম হতে পারে না। ক্ষতটা খুব গভীর, আর এরকম ক্ষত কোনো ওয়াশিং স্টিক দিয়ে হতে পারে না। হ্যাঁ, মার্ডার করার পরে মুগুরটায় রক্ত লাগানো হয়েছিল। আরও একটা ব্যাপার আছে ইন্সপেক্টর, ভিকটিমের কিছুদিন আগে হাতও ফ্র্যাকচার হয়েছিল, যেটা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। ওকে, এতক্ষণ পুলিশ সত্যমের কথায় কোথাও না কোথাও বিশ্বাস করছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা এই কেসের পুরো ধারণাই বদলে দিল। পুলিশের এখন মনে হচ্ছে যে সত্যম কোথাও মিথ্যে কথা বলছে, কারণ প্রমাণ ইশারা করছে যে খুনি অন্য কেউ। কিন্তু যদি এমনটা হয় তাহলে সত্যম কেন মিথ্যে বলছে? মিথ্যে? আপনি কি বলছেন? আমি কোনো মিথ্যে কথা বলিনি। পণ্ডিত মশাই, মার্ডারটা মুগুর দিয়ে হয়নি, অন্য কিছু দিয়ে হয়েছে। তার মানে এটা পরিষ্কার তুমি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছো। কাকে? ঠাকুরমশাই, ঠিকঠাক বলবেন নাকি পুজো করতে হবে? আপনারা কেন ঘুরছেন একটাই ব্যাপার? আমি বলেছি না আমি মেরেছি ওকে। কেন আমার বাড়ির সম্মানটাকে এভাবে টানাটানি করছেন? মানে? জানি না। পণ্ডিত, মিলির সাথে কারোর প্রেম ছিল? জানি না। তোমার অসুখের সময় রাতের কথাটা তুমি আমায় মিথ্যে বলেছ। সবিতা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। তুমি ওকে বলেছিলে সেদিন রাতে মিলি কারোর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে? আমি জানি না আপনাকে ও কি বলেছে। যা হয়েছে আমার ভুলের জন্যই হয়েছে। তোমার ভুলের জন্যে? এই মিলি, 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 এটা কি করছো? তুমি যদি আর একবার আমাকে ছোঁয়ার চেষ্টা করো না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এ তো গায়ে আগুন দিতে চাইছিল কেন? বুঝে নিন না, এইটুকু ব্যাপারও বুঝতে পারেন না? ওইটা চাইতো না যে আমি ওকে ছুঁই। এইটুকু বুঝতে গিয়ে কি অসুবিধা থাকতে পারে? এটাই বুঝে নিন না যে আমি এই কারণেই ওকে মেরেছি। চুপ করো। এই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বন্ধ করো। যেটা সত্যি সেটা কিন্তু বেরিয়ে পড়বেই। সারা বাড়িটা তল্লাশি করো। মার্ডার ওয়েপন পেতেই হবে। যাও।
মিলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার সঙ্গে? আমি তেমন বেশি কিছু জানি না, কিন্তু ও একটা লোকের সঙ্গে ঘোরাফেরা করতো। আপনি কি চেনেন ওকে? হ্যাঁ, কি নাম ওর? ওনার নাম রমেশ, আর উনি কোনো নাটক কোম্পানিতে চাকরি করতেন। কোন নাটক কোম্পানি? আগে ওটা বামুনপাড়া এলাকার কোনো নাটক কোম্পানি। বামুনপাড়া? স্যার, স্যার বাড়ির পেছনেই নোড়াটা পড়েছিল, এর মধ্যে রক্ত লেগে আছে দেখুন। এটাকে ল্যাবে পাঠাও। মিলির ঘর থেকে শিলনোড়াটা নাও, ওটাকেও ল্যাবে পাঠাও। দুটোকে ম্যাচ করিয়ে দেখো। ওকে স্যার, ওকে, চলো। হ্যাঁ স্যার। এখন পুলিশের সামনে মিলির এমন একটা ছবি তৈরি হচ্ছে যার সম্পর্ক অনেক পুরুষের সঙ্গে ছিল, আর সে তার স্বামীকে ধোঁকা দিয়েছিল। যদি মিলির সত্যি কারোর সঙ্গে কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে সে একজন স্বাধীন ভাবনার মহিলা ছিল, যার ভাবনা সমাজে চেয়ে গিয়েছিল। কিন্তু এই দুটো বিষয়কে আলাদা করে দেখা খুবই সূক্ষ্ম ব্যাপার, আর যে দেখবে তার চিন্তা ভাবনার উপরও নির্ভর করে। পুলিশ একটু কনফিউজ ছিল, কিন্তু সত্যের সন্ধানে লেগেছিল। রমেশ কার নাম? আমি স্যার। চল। স্যার কি হয়েছে স্যার? আরে কি হয়েছে? চল চল। চল, দরজা খোল। যতটা স্যার, বলেছি ততটা কর। চল, স্যার আমার কথা শুনুন স্যার। চাবি বার কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি খোল। পুরো বাড়িটা তল্লাশি করো। ওকে স্যার। স্যার, ওখান থেকে জুতোটা পেলাম। রমেশকে অ্যারেস্ট করার পর পুলিশ ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করলো, যেটা প্রমাণ করে দিল যে রমেশের চপ্পলের চিহ্ন মিলির বাড়িতে পাওয়া চিহ্নের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সত্যম অপরাধ তো স্বীকার করেছিল, কিন্তু সেটা মিথ্যে প্রমাণিত হয়ে গেছে, আর পুলিশকে ওকে ছেড়ে দিতে হলো। পণ্ডিত, আমরা রমেশকে ধরেছি, এখন তুমি বাড়ি যেতে পারো, যাও। রমেশকে ধরে নিয়েছেন? এটা কি করেছেন? আমাকেই শাস্তি দিতে পারতেন। সবাই জানবে যে আমার বউ কি করেছে। আমার বংশের বদনাম হয়ে যাবে। দাদা না। চুপ করো তুমি, যাও এখান থেকে। আরে বংশ বদনাম হয়ে যাবে। যাও পণ্ডিত, তুমি বাড়ি যাও। কেন মেরেছিস তুই মিলিকে? স্যার এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? গিয়ে ওর স্বামীকে জিজ্ঞেস করুন না। আমি মিলিকে মারিনি স্যার। এবার বুঝেছিস আমার প্রশ্নটা? আসল কথাটা এবার বল। স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার, কি জিজ্ঞেস করছেন? আর এসব কিভাবে হলো? গ্রেট, মেনে নিলাম তোর কথা। তাহলে এটা বল, তোর এই জুতোটা ওখানে কি করছিল? এর ছাপ পাওয়া গেছে ওখানে, এমনকি মোবাইলের লোকেশন বলছে যে ওখানে তুই ছিলিস। ইয়েস স্যার, আমি ওই দিন ওখানে গিয়েছিলাম।
মিলিদি, 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 আরে কোথা? আমি আমার মিলিদিকে মারিনি স্যার। আপনি যাই বলুন, আমি দিদিকে মারতে পারি না স্যার। দিদি? মিলি দিদি আমার বড়দির মতো ছিল। প্রথম দিন থেকেই আমাদের সম্পর্ক খুব ভালো ছিল স্যার। রমেশ, তোমার কস্টিউমসের জন্য আমার মেজারমেন্ট নেওয়ার আছে। পরে নিলে হয় না? আমি যে এখন রিহার্সাল করছি। না না, এক্ষুনি নিতে হবে, না হলে স্যার তো আমার উপর খুব চেঁচামেচি করবেন। চলো চলো, হাত উপরে তোলো। আরে ওকে দিদি। কি কি বললে তুমি? ঠিক আছে ভাই আমার, এই দিদির কথা শুনে ভালো করে মেজারমেন্ট দাও আমায়, না হলে তোমার এই দিদি না তোমাকে এখান থেকে ওই পর্যন্ত দৌড় করাবে 3 বার। ঠিক আছে? ঠিক চলো নাও। আছে। আর ওই দিনের ইয়ার্কি ভাই বোনের সত্যিকারের সম্পর্কে পরিণত হলো। তারপর মাঝে মাঝে আমি মিলিদিকে বাড়ি ছাড়তে যেতাম। এই গল্প নয়, সত্যিটা বল। সত্যি বলছি স্যার। আমাকে সন্দেহ করছেন কেন? সন্দেহ করতে হয়তো ওই সত্যমকে করুন না, ওই ওই ছোট লোক, ওই জানোয়ার সত্যমকে। ও 1 নম্বরের জানোয়ার আর সন্দেহজনক ব্যক্তি। নিজেকে পণ্ডিত বলে, কিন্তু ওর চেয়ে বদমাশ লোক আমি আর দেখিনি। ও মিলি দিদিকে বাঁচতে দিত না স্যার, সন্দেহের জন্য। কথায় কথায় সন্দেহ করতো স্যার। কারোর সাথে মিলিদি কথা বললে ভাবতো ওর সাথে বোধহয় সম্পর্ক আছে। আর এই সন্দেহের জন্য একদিন রেগে গিয়ে ও মিলিদির হাত ভেঙে দিয়েছিল স্যার। পণ্ডিত হাত ভেঙে দিয়েছিল? ফরেনসিক ডক্টরও বলছিল যে। হ্যাঁ স্যার, ওই মিলিদির হাত ভেঙে দিয়েছিল। একবার মিলিদি 4-5 দিন থিয়েটারে আসেনি, আর আমাদের নতুন নাটকের কস্টিউম ট্রায়াল ছিল। সেই জন্য আমি মিলিদির বাড়ি গিয়েছিলাম। রমেশ, তুমি এখানে? কি মিলিদি? আরে গত 5 দিন তুমি রিহার্সালে আসছো না যে? আর তুমি তো জানো আমাদের নতুন নাটকের কস্টিউম ট্রায়াল চলছে। ওই রমেশ, আমি করতে পারিনি, আসলে আমার শরীরটা ঠিক ছিল না, তাই। কি হয়েছে দিদি? হ্যাঁ দিদি, তুমি কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ দেখি? আরে এ কি, তোমার হাতে ফ্র্যাকচার কিভাবে হলো? এটা উনিই করেছেন না? মিলিদি, তুমি কিভাবেই জানোয়ারটার সাথে থাকো? রমেশ, ও যখন তখন চলে আসবে, যদি তোমাকে দেখে তাহলে আরো বড় প্রবলেম হবে। প্লিজ না, চলে যাও তুমি। না, না, দিদি, রমেশ, শোনো, তুমি শোনো, যাও আমি- এখান আমি- থেকে। প্লিজ যাও, এখন যাও তুমি, প্লিজ। শয়তান, তোর এত সাহস যে আমার বউয়ের সঙ্গে প্রেম করতে আমাদের বাড়িতেই এসে গেছিস? ঠাকুর মশাই, ভদ্রভাবে কথা বলুন। আপনি যা ভাবছেন সেরকম কিছু না। এখন তুই আমাকে বোঝাবি যে কোনটা ঠিক কোনটা ভুল? ঠাকুর মশাই, বাজে কথা বলবি না। আমি তোর বউ নই যে চুপচাপ মেনে নেব। বেশি বাজে কথা বললে তোর দাঁত ভেঙে ফেলে দেবো। কি বললি? তুই আমার দাঁত ভাঙবি? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। যা, এবার তুই আরে যা যা যা, শালা জানোয়ার কোথাকার। এবার আপনিই বলুন স্যার, কোন স্বামী তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করে? প্রথমে মিলিদির হাত ভাঙলো, তারপর ওকে প্রাণে মেরে দিল। ছাড়বেন না স্যার ওকে। তোর কি মনে হচ্ছে আমি তোর কথায় ভুলে যাব? স্যার, আমি সত্যি বলছি স্যার। সত্যিটা তোর থেকে বার করেই ছাড়বো। স্যার, কচর ফোন করেছে। বল। স্যার, পার্থকে পাওয়া গেছে। নমস্কার স্যার, ওই যে ওই দিকটায়। স্যার, আমি কি করেছি? আমাকে এখানে এনেছেন কেন? মিলি ভট্টাচার্যকে হত্যার কারণে। মিলি বৌদির খুন হয়ে গেছে? এই পার্থ,
বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করিস না। তুই কি ভেবেছিলিস মেরে ফেলবি, পালিয়ে যাবি আর বেঁচে যাবি? আমি কিছু করিনি স্যার। স্যার ঠাকুর মশাই নিশ্চয়ই কিছু করেছেন। ওনার সন্দেহ করার রোগ আছে, এই জন্য উনি বৌদিকে খুব অশান্তি দিতেন। উনি যেখানে যেতেন, কারোর সঙ্গে কথা বলতেন, ওনার মনে হতো ওই লোকটার সঙ্গে বৌদির কোনো চক্কর আছে, সেই জন্য উনি বৌদিকে খুব বকতেন। একবার তো বৌদি ওনার জন্য নতুন পাঞ্জাবি নিয়ে এলো। কার টাকা দিয়ে কিনেছো এগুলো? কি বলতে চাইছো কার টাকায়? বলে তো ছিলাম আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে এটা কিনেছি। পরিশ্রমের টাকায় না প্রেমের টাকায়? কি বলছো তুমি? ঘেন্না হচ্ছে আমার তোমাকে দেখে। ছি! আচ্ছা, ঘেন্না হচ্ছে? ঘেন্না হচ্ছে? আর যখন অন্যের সাথে গিয়ে রাত কাটিয়ে আসো তখন ঘেন্না হয় না? সতীশ, আর একটা কথাও বলবে না তুমি, তা না হলে আমি না হলে কি করে নেবে তুমি? আমি বলবো, আজকে আমি বলবো, আজকে আমি সব জিজ্ঞেস করব যে তুমি কার কার সাথে রাত কাটাও। বল। সতীশ, পুড়ে মরার হুমকি দিচ্ছিস আমাকে? পড়বি? দাঁড়া দেখাচ্ছি। সতীশ, তুমি যদি আবার আমায় মারো না, তাহলে আমি নিজের গায়ে আগুন আগুন? লাগিয়ে দেবো। আগুন লাগাবি? আগুন যদি বেঁচে থাকিস তবে না। আরে রে দাদা দাদা দাদা, কি করছেন কি আপনি? আরে ছেড়ে দিন, এই কি ছেড়ে দিন, কি করছেন কি আপনি? তোরও মাথা ফাটিয়ে দেবো। আমাকে মন্দিরে চুরির বদনাম দিয়ে সবার সামনে অপমান করে বের করে দিল আমায়। তারপর আমি ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। এবার আপনি বলুন স্যার, কোনো স্বামী তার স্ত্রীকে এইভাবে কখনো মারতে পারে? ওই লোকটা একটা শয়তান স্যার। কিন্তু পণ্ডিত মশাইয়ের নেবার সবিতা, সে তো অন্য কথা বলছিল। ও যেন ধোয়া তুলসী পাতা স্যার। সারাক্ষণ ঠাকুর মশাইয়ের ওপরে ওর খারাপ নজর ছিল। ঠাকুর মশাই যখন বৌদিকে বিয়ে করে বাড়িতে এনেছিল, সব থেকে বেশি দুঃখ ওর হয়েছিল। ঘটনাটা এমন নয় তো, তুই মিলিকে খুন করে দিয়েছিস আর রমেশকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ জড়ো করে ওখানে রেখে দিয়েছিলিস। স্যার, রমেশকে তো আমি ভালো করে চিনিও না, দু একবার দেখা হয়েছে ওর সাথে। হ্যাঁ, বৌদির সঙ্গে যখন রমেশের দেখা হতো, বৌদি খুব খুশি হতো। তাহলে মার্ডারের দিন তুই মিলির ঘরে কি করছিলিস? আমার বৌদির জন্য চিন্তা হচ্ছিল। আমি তো শুধু ওনার খবর নিতে গিয়েছিলাম স্যার, ব্যাস, আমি আর কিছু জানি না। স্যার, আমার তো মনে হচ্ছে রমেশ বা পার্থ দুজনের মধ্যে কেউই খুনটা করেছে, কারণ যেদিন খুনটা হয়েছে সেদিন ওদের ফোনের লোকেশন ওই এলাকাতেই ছিল। মিত্র, কিন্তু একজন তৃতীয় ব্যক্তিও তো আছে, এই ঠাকুর মশাই। ঠাকুর মশাই? কিন্তু স্যার, ঠাকুর মশাই তো সেদিনকে 30 থেকে 40 মিনিট দূরে একটা মন্দিরে পুজো করছিল। আর সেখানেও আমরা কোনো প্রমাণ খুঁজে পাইনি। মিত্র, যেখানে মার্ডার হয়েছে সেখানে শিল আর নোড়া দুটোই পাওয়া গেছে। একটা বিষয় কনফার্ম, মার্ডারটা নোড়া দিয়েই হয়েছে। ঠিক আছে, এটা না হয় আমরা মেনে নিচ্ছি যে পণ্ডিত আর মিরির মধ্যে ঝগড়া হয়, পণ্ডিত রাগের মাথায় নোড়া দিয়ে মাথায় মেরে দেয়, তারপর নোড়াটাকে ফেলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নোড়াটা পণ্ডিতের ঘরে কি করে এলো? সেকেন্ডলি, রমেশ আর পার্থ ওরা দুজন যদি মিলিকে মার্ডার করার জন্য ওই বাড়িতে যেত, তাহলে অবশ্যই নিজেদের সঙ্গে মার্ডার ওয়েপনটা নিয়ে যেত। স্যার, ব্যাপারটা তো এমনও হতে পারে, তাই না, যে দুজনে এমনি এমনি গেছিল ওখানে, আর ওখানে গিয়ে এমন কিছু একটা হয়েছে যার জন্য ওরা মিলিকে মারতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এরকমও হতে পারতো যদি মিলির মাল্টিপল অ্যাফেয়ার্স থাকতো। কিন্তু রমেশ আর পার্থ এরা দুজনেই তো বলছে মিলি একটা ডিসেন্ট লেডি। স্যার, ফরেন্সিক ল্যাব থেকে ফোন করেছে। স্পিকারটা অন করে দাও। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। ক্রাইম সিনে যে দুটো নোড়া আপনি আমাকে পাঠিয়েছেন, ও দুটো কখনো একসাথে ব্যবহার হয়নি। দুটো মশলাই আলাদা আলাদা, একটা একটু নতুন আর একটা একটু পুরনো। আর দ্বিতীয় মার্ডার ওয়েপন হিসেবে আপনারা যে নোড়াটা পাঠিয়েছেন, ওইটাই মার্ডার ওয়েপন। মিলির মাথায় লেগে থাকা মশলা ওটার সঙ্গে ম্যাচ করছে। তার মানে এই নোড়াটা ওই শিলেরই, আর খুনি মার্ডার করার পর ওখানে নতুন নোড়া রেখেছিল। আচ্ছা, মার্ডার ওয়েপনের যে ফিঙ্গারপ্রিন্টসটা পেয়েছেন সেটা কারোর সাথে ম্যাচ করছে? আগে হ্যাঁ, ওটা গ্লাসের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও, তুলে আনো ওকে। ওকে স্যার, ঠিক আছে।
আমি ওকে কেন মারবো স্যার? তাহলে তোমার নোরা দিয়ে খুন কি করে হলো? আমি কি জানি স্যার। তোমার সত্যি সবার সামনে চলে এসছে। মার্ডার ওয়েপেনেও তোমার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। শাস্তি তো তুমি পাবেই। আর কি ছিল তোমার সঙ্গে? সত্যি কথা বলছি স্যার, আমি মারিনি কে মিলিকে। মেরেছে? ঠাকুর মশাই। আমি মারিনি দাদা, ওই সবিতা মিথ্যে কথা বলছে। ওই মেরেছে হয়তো। আমি তো ঠাকুর মশাই, আমি কেন মারবো? ঠাকুর মশাই তো বলছে যে মিলিকে তুমি মেরেছো। না স্যার, আমি মারিনি। আমি সত্যি বলছি, আমি মারিনি। উনি মিথ্যে কথা বলছেন। উনি খুব সাংঘাতিক লোক। আমি বলছি সেদিন কি হয়েছিল। সেদিন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। পরের দিন এই ঘটনা ঘটে। আমি জানতাম না সাহেব যে ঠাকুরমশাই এমনটা করতে পারেন। তুমি মার্ডার করে সবিতাকে ডেকে নিয়েছিলে, তারপর মার্ডার ওয়েপনটা সবিতার ঘরে লুকিয়ে রেখেছিলে, তারপর ওর ঘরের নোড়াটা এনে তোমার বাড়িতে রেখেছিলে। এত চমকানোর কোনো প্রয়োজন নেই। ওই মার্ডার ওয়েপনটা আমরা সবিতার বাড়ির পিছন থেকে পেয়ে গেছি, আর তাতে তোমার আর সবিতার দুজনেরই হাতের ছাপ পেয়ে গেছি। সবিতার ফিঙ্গারপ্রিন্ট তো সেদিনই নিয়ে নিয়েছিলাম। কিন্তু দাদা, এটা কিভাবে প্রমাণ করে যে আমি মিলিকে মেরেছি? এখানে প্রশ্ন শুধু আমিই করব। এই ন্যাকা, অনেক নাটক করে ফেলেছিস, মিথ্যে কথা বলে অনেক জলঘোলা করেছিস। এবার সত্যি কথা বল, বলে ফেল। এই কাপড় আর এই তোর কুকর্মের সাক্ষী, এগুলো কোথায় ছিল সবিতাই বলে দিয়েছে আমাদের। এবার বল, নিজের স্ত্রীকে কেন মারলি তুই? আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, হঠাৎ আমার স্কুটারটা বন্ধ হয়ে যায়। আমি কিক করছিলাম, আর তখনই দেখলাম মিলি রমেশকে ফ্লাইং কিস দিচ্ছিল। সেটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আমি ঠিক করে নিলাম যে আমি এই দুজনকে ছাড়বো না। আর আমি তখনই ঠিক করে নিলাম, এবার আর আমি ওকে ছাড়বো না। পরের দিনই রমেশের বাড়িতে আসার কথা ছিল, তখনই আমি সুযোগ পেয়ে গেলাম।
পণ্ডিত, তোমার কি ধারণা আছে কত বড় পাপ তুমি করেছো? কোনো আফসোস নেই দাদা, অন্তত আমার বিশ্বাসঘাতক বউকে শাস্তি তো দিয়েছি। তুমি কোনো বিশ্বাসঘাতক বউকে শাস্তি দাওনি, তুমি এক দায়িত্ববান স্ত্রীকে হত্যা করে ফেলেছ। পার্থ আমাকে কনফার্ম করেছে যখন ওই মিলি চিক্কিকে ফ্লাইং কিস করছিল তখন সেখানেও ছিল। বাই চিকি। সারা জীবন তুমি সন্দেহ করেছ, কখনো সত্যিটা জানার চেষ্টা করনি। আর যদি করতে তাহলে এই জঘন্য অপরাধ তোমায় করতে হতো না। এখন সারা জীবন জেলে বসে বসে মালা জপো তুমি। নিয়ে যাও একে। সন্দেহ আর হিংসা এমন একটা বিষ যা আমাদের হাসি খুশির সম্পর্কগুলোকে, আমাদের আনন্দগুলোকে গলা টিপে মারে। সন্দেহের বশে আর ভুল বোঝার কারণে সত্যম তার স্ত্রীর প্রাণ নিয়ে নিল, কিন্তু সে এটা কখনো ভাবেইনি যে তার স্ত্রীর মৃত্যুর পর তার মেয়ের কি হবে। সন্দেহ এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই, কিন্তু যদি জীবনে আপনজনের উপর কখনো সন্দেহ হয় বা ভুল বোঝাবুঝি হয় তাহলে দ্রুত কথা বলে নিয়ে সেটা সমাধান করা উচিত। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন এবং দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.